আমন্ত্রণ জানাচ্ছি ফুকেট থেকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি শামিমা তৃষ্টি, আমন্ত্রণ জানাচ্ছি ফুকেট থেকে। আমার চোখে আপনাদের জন্য প্রকৃতির সৌন্দর্য, পারিপার্শ্বিক সৌন্দর্য তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস। আপনাদের যদি আমার আয়োজনগুলো, ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটি জানাবেন। অসাধারণ একটা ভিউর সামনে দাঁড়িয়ে আছি, সেটা না দেখলে বোঝা যাবে না। আসলে বিস্ময়ের পৃথিবী, কি অসাধারণ সুন্দর প্রকৃতি, সেটা আমার দেশেও আছে এবং বাইরে তো অনেক সুন্দর করে গুছিয়ে রাখে এবং ট্যুরিস্ট ফ্রেন্ডলি, সেই জন্য আরো বেশি ভালো লাগে। তো সবাই দেখতে থাকুন, সাথেই থাকুন। এটা একটা কান্তারা বে হোটেলের অফিস মেবি, বা হোটেল। আসলে ব্যাংকক শহরটা জাগেই দুপুরের পর বা বিকালের পর থেকে। কেউ নিশ্চয়ই কোনো স্ট্রিট ফুড রেডি করছে। আমরা আমাদের আজকের যাত্রা শুরু করছি। সারাদিন কোথায় কোথায় যাব, কি কি করব, তার সকল কিছুই খুঁজে বেড়াবো। আমরা গ্র্যাবে গাড়ি কল করে নিলাম এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের জন্য নির্ধারিত গাড়িটি চলে এলো। একদিনে ফুকেট শহরের কি কি দেখা যায় তা মোটামুটি ধারণা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এখনকার গন্তব্য বিগ বুদ্ধা। আমরা ছুটে চলেছি পাহাড়ি রাস্তা ধরে। সবুজ প্রকৃতি, ছোট ছোট গ্রাম, পাহাড় আর থাইল্যান্ডের অনন্য সৌন্দর্য। এই রাস্তাটি বিগ বুদ্ধার দিকে যাবার জন্য পর্যটকদের অন্যতম আকর্ষণ। হাতির পর্যটন কেন্দ্রটি থাইল্যান্ডের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। এখানে দর্শনার্থীরা হাতির সাথে সময় কাটানোর সুযোগ পায়। হাতিকে খাওয়ানো, তাদের সাথে ছবি তোলা, কখনো কখনো হাতির পিঠে ছোটখাটো রাইড উপভোগ করে থাকে। তবে আমার কাছে মনে হয় যে হাতির পিঠে না চড়াই ভালো। আসুন আমরা প্রাণীদের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হই, তাদের সাথে যাতে কোনো নিষ্ঠুর আচরণ না করি। এটাই আমাদের মানবতার প্রকৃত রূপ। কার রেসিং প্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটি। তবে রেসিং করার সময় অবশ্যই নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন। আমরা পৌঁছে গেছি শান্তি, ধ্যান এবং আধ্যাত্মিকতার প্রতীক বিগ বুদ্ধার কাছে। যারা প্রকৃতি এবং স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য। আজ আমরা এসেছি থাইল্যান্ডের ফুকেট শহরের এক আশ্চর্য স্থাপত্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন বিগ বুদ্ধায়। এটি শুধু একটি মূর্তি নয়, বরং প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যে এক অনন্য সমন্বয়। চলুন শুরু করি আমাদের এই শান্তির যাত্রা। কেমন লাগছে তোমার? এই জায়গাটি শুধু একটি আর্কিটেকচারাল মাস্টারপিস নয়, বরং প্রকৃতির মাঝখানে এক শান্তির আশ্রয়স্থল।
এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? আপনি শুধু বুদ্ধ মূর্তির সৌন্দর্যই উপভোগ করবেন শুধু তা না, বরং পুরো ফুকেট শহরের এক অনন্য প্যানোরামিক ভিউ দেখতে পারবেন। সবুজে ঢাকা পাহাড়, হালকা হাওয়া আর মাঝে মাঝে সাগরের ঝলক, সব মিলিয়ে এ এক অসাধারণ অভিজ্ঞতা। বিগ বুদ্ধার চারপাশের প্রকৃতি এতটাই শান্তিময় যে মনে হবে আপনি এক অন্য জগতে চলে এসেছেন। এই জায়গার প্রকৃতি যেন এক বিশেষ উপহার। পাখির ডাক, গাছের ছায়া আর ঠান্ডা বাতাস, সবকিছু মিলে এ এক পরিপূর্ণ অভিজ্ঞতা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এবার আমার গন্তব্য বিগ বুদ্ধার চূড়ায়। ফুকেটের এই বুদ্ধা প্রায় ৪৫ মিটার, মানে ১৪৭ ফুট উঁচু এবং সাদা মার্বেলের তৈরি। মূর্তিটির পুরো নাম হল ফ্রা পুত্তা মিন মনেরা আহনাকার্ন, যার অর্থ হচ্ছে শান্তির প্রতীক। আমার যদি উচ্চারণে কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর চারপাশ ঘুরে দেখলে বোঝা যায় এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং পুরো ফুকেট শহরের একটি গর্বের প্রতীক। এটি তৈরি করা হয়েছে স্থানীয় জনগণের দানের মাধ্যমে এবং ২০০৪ সাল থেকে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত। এই অংশটি হল ইচ্ছা পূরণের জায়গা। দর্শনার্থীরা ছোট কাগজ কিংবা রিবনে ইচ্ছার বার্তা লিখে রাখেন। এই রীতি স্থানীয় সংস্কৃতির একটি অংশ এবং এটি মানুষকে মানসিক শান্তি প্রদান করে। অনেকেই হয়তো বিশ্বাস করেন যে এখানে করা ইচ্ছাগুলো পূরণ হয়। বৌদ্ধ ধর্ম বিশ্বের অন্যতম প্রাচীন এবং শান্তির ধর্ম। এটি থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম এবং অন্যান্য দেশে ব্যাপকভাবে পালিত হয়। আপনি যদি বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থাকেন তবে আপনি এখানে এসে প্রার্থনা করতে পারেন, অথবা শুধু বসে প্রকৃতির সঙ্গে মিশে শান্তি উপভোগ করতে পারেন। এখানে স্থানীয় মানুষেরা প্রায়ই প্রার্থনার জন্য আসেন। তাদের বিশ্বাস এই মূর্তি আশীর্বাদ এবং সুখের প্রতীক। বিগ বুদ্ধায় আসবার জন্য আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই শরীর ঢেকে থাকে এমন পোশাক পরিধান করুন। হাতা সম্পূর্ণ টি শার্ট বা হাঁটু পর্যন্ত ঢেকে রাখে এমন স্কার্ট বা প্যান্ট পরুন। বৃষ্টি বা খুব গরমের জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি সঠিক পোশাক পরিধান করতে বা নিয়ে যেতে ভুলে যান তবে মন্দির প্রাঙ্গণে স্কার্ফ বা সরু শাল ভাড়া পাওয়া যায়। এটি দিয়েও আপনি কাঁধ বা হাঁটু ঢেকে নিতে পারবেন। যারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তাদের জন্য এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা এক অভাবনীয় অভিজ্ঞতা। বিগ বুদ্ধায় যাবার জন্য পরিকল্পনা করলে পরিষ্কার দিনে পরিকল্পনা করুন। মেঘলা বা বৃষ্টির দিনের ভিউ তেমন একটা স্পষ্ট হয় না। ভোর বা সন্ধ্যের সময় ভ্রমণ করলে আলোর সঙ্গে প্যানোরামা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আর হ্যাঁ, সানগ্লাস এবং হ্যাট সাথে নিতে ভুলবেন না, কারণ দিনের বেলায় সূর্যের আলো বেশ উজ্জ্বল থাকে। সকাল সকাল কিংবা বিকেলে গেলে ভিড় একটু কম থাকে, ওয়েদারটাও তুলনামূলক ঠান্ডা থাকে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ভিউ সবচেয়ে সুন্দর। শান্ত পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় আচার পালনে সহায়তা করতে সব সময় চেষ্টা করবেন। প্রত্যেকের নিজের ধর্মের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর শ্রদ্ধা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সমানভাবে সম্মান করতে হবে। নিজের ধর্মের অনুশাসন, মূল্যবোধ মেনে চলা আমাদের দায়িত্ব এবং এটি আমাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি যেমন চান যে আপনার ধর্মকে কেউ যাতে অসম্মান না করে, ঠিক তেমনি
অন্যের ধর্মকেও সমানভাবে শ্রদ্ধা করা উচিত। আমরা যদি পারস্পরিক শ্রদ্ধার এই চর্চা করি, তাহলে সমাজে সম্প্রীতি বৃদ্ধি পাবে। এই স্থানটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্যই নয়, বরং সকল ধর্ম ও সংস্কৃতির মানুষের জন্যই উন্মুক্ত। আমাদের শান্তির যাত্রার এখানেই পরিসমাপ্তি। কি যে এক অদ্ভুত ভালো লাগা নিয়ে ফিরে আসছি, সেটি বলে বোঝাতে পারবো না। বিশাল সাদা মার্বেলের এই অপরূপ মূর্তিটি কারো কারো কাছে সৃষ্টিকর্তা, কারো কারো কাছে ভক্তির, প্রার্থনার, আবার আবদার কিংবা অভিযোগের জায়গা, আবার কারো কাছে জীবনের প্রাপ্তি, আবার কারো কাছে শুধুই তীর্থস্থান বা দর্শনীয় জায়গা। এই স্থানটি এমন একটি বার্তা দেয় যা মানব জাতির ঐক্য, শান্তি এবং পারস্পরিক সম্মানের কথা স্মরণ করিয়ে দেয়। ধর্ম আমাদের আলাদা করে না, বরং সঠিকভাবে পালন করলে এটি আমাদের আরও কাছে নিয়ে আসে। চলুন এই উদারতা এবং সম্মানের বার্তাটি আমরা সবার মাঝে ছড়িয়ে দিই। আপনাদের জন্য চলার পথে আরও কিছু তথ্য। আপনারা যদি বিগ বুদ্ধায় যেতে চান, তাহলে অবশ্যই একটি গাড়ি আপ ডাউন ভাড়া করে নিতে হবে। যেতে সময় হয়তো অনেক গাড়িই পাবেন, কিন্তু ফিরতি পথে আপনাকে অনেক রকম স্ট্রাগল পোহাতে হবে, তাই একটি গাড়ি সাথে রাখা ভালো। এই জায়গাটি দর্শনার্থীদের জন্য অত্যন্ত বন্ধুসুলভ। প্রতিটি মানুষ আপনাকে আগলে রাখবে। এই জায়গাটিতে খাবারের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং খুবই সুন্দরভাবে সকল কিছু পরিচালিত হয়। আমার এবারের ডেস্টিনেশন ফুকেট ওল্ড টাউন। ফুকেটের ঐতিহাসিক ও সাংস্কৃতিক হৃদয় বলা হয় ফুকেট ওল্ড টাউনকে, আর তাই ওল্ড ইজ গোল্ড এই কথাটা মনে হয় একদম পারফেক্ট এই শহরটার জন্য। খুবই ছোট্ট ছিমছাম একটি শহর। এখানে প্রাচীন স্থাপত্য, রঙিন ভবন এবং নান্দনিক ক্যাফে চোখে পড়ে। এখানে রয়েছে পর্তুগিজ আর চীনা স্থাপত্যের মেলবন্ধন, যা এ শহরকে অনন্য করে তুলেছে। ওল্ড টাউনের প্রধান আকর্ষণ হলো এর সরু গলি এবং রঙিন ভবন। এই গলিগুলোতে আপনি দেখতে পাবেন ছোট ছোট হস্তশিল্পের দোকান, প্রাচীন দোকানপাট এবং টেস্টি লোকাল স্ট্রিট ফুড। বিশেষ করে থালাং রোড এবং দিপুক রোড ঘুরতে গেলে চোখে পড়বে বর্ণিল স্থাপত্যশৈলী এবং রুচিসম্মত শিল্পকর্ম। ফুকেট ওল্ড টাউনের পুরো পরিবেশটা এমন যেন এক মুহূর্তের মধ্যে আপনাকে সময়ের চাকা ঘুরিয়ে সেই পুরনো দিনের ঐতিহ্যের মাঝে নিয়ে যাবে। আপনি যদি থাইল্যান্ডের আধুনিক জীবনযাত্রার পাশাপাশি এর ঐতিহাসিক দিকগুলো অনুভব করতে চান, তবে অবশ্যই ফুকেটের ওল্ড টাউনে আপনাকে একবারের জন্য হলেও ঘুরে আসতে হবে। ওল্ড টাউনের পিঙ্ক ফ্লাওয়ার রেস্টুরেন্টটা কিন্তু দারুণ বিখ্যাত। আপনি যদি ফুকেটের ওল্ড টাউনে আসেন, তবে অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘুরে দেখতে ভুলে যাবেন না। আমার এবারের গন্তব্য ফুকেট বাংলা রোড। ফুকেট শহরের সবচেয়ে বিখ্যাত রাত্রিকালীন এলাকা হলো বাংলা রোড। রাতের জীবনটা কেমন সেটা দেখবার জন্য একবার হলেও বাংলা রোডে ঘুরে আসতে হবে। বাংলা রোড কিন্তু একদম আলাদা একটা ভাইব দেয়। এখানে নাচ, গান, পার্টি, ক্লাব, পাব, বার সবকিছু মিলে একদম অন্যরকম একটা অনুভূতি। বিভিন্ন দেশের পর্যটকরা এখানে আসে এবং তাদের জীবনকে উদযাপন করবার জন্য এখানে নানা রকম আয়োজনের সাথে মিশে যায়। বাংলা রোডে আপনি যেমন বিভিন্ন ধরনের নামি দামি রেস্টুরেন্ট পাবেন,
সাথে পেয়ে যাবেন দারুণ সব স্ট্রিট ফুডের দোকানও। আমি চলতি পথে কিন্তু পেয়ে গিয়েছি ব্যানানা প্যানকেকের এই মামাকে। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার করছিলাম তখন কিন্তু শিখে নিয়েছি জাস্ট নর্মাল একটা পরোটা, এর মধ্যে নসিলা, সাথে চকলেটের কিছু ক্রিমি, তারপরে ব্যানানা, ব্যাস হয়ে গেল ব্যানানা প্যানকেক। টমিয়াম স্যুপ এবং পাদ থাই অর্ডার করে আমাদের ভুরি ভোজন করে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও বাংলা রোডের উদ্দেশ্যে হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে দেখছিলাম আশেপাশের মানুষগুলো কিভাবে করে তাদের জীবনকে উদযাপন করছে। আপনারাও যদি চান, মনে করেন যে আপনি যদি আপনার জীবনকে একদিনের জন্য পুরো রঙিন দুনিয়ায় ঘুরিয়ে আনতে চাবেন, তবে অবশ্যই আপনাকে বাংলা রোডে কিছুক্ষণের জন্য হলেও ঘুরে আসতে হবে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি বিচের কাছে। আমরা অনেক রাত পর্যন্ত কিন্তু বিচে সময় কাটিয়েছিলাম। আপনারা নির্ভয়ে সারা রাত ব্যাংককের কিংবা ফুকেটের যে কোনো শহরে ঘুরে বেড়াতে পারবেন। তাই আনন্দ উদযাপনের জন্য অন্যের পিছে না লেগে নিজেই পৃথিবী এক্সপ্লোর করতে বেরিয়ে পড়ুন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। খারাপ লাগলেও গালি দিয়ে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের একটু সহযোগিতাই আমাকে অনেক ইন্সপায়ার করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন শামীমা দৃষ্টি চ্যানেল।